নমস্কার বন্ধুরা, রান্নাঘরে অঞ্জনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রান্নাঘরে অঞ্জনা। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তবে জানি না আপনাদের ভালো লাগবে কি না জানি না। ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো 1 চামচ তেল নিয়ে নিলাম। আর একটা কাতলা মাছের মাথা নিয়ে নিলাম। মাথাটায় হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাথা দিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে মাথাটা ভেজে নেব। একদিকে নরম হবে, গরম তেলের মধ্যে ভাজবো, মানে উল্টে পাল্টে, আর একদিকে ভেঙে নেব। এই যে পুরো মাথাটা আস্তে আস্তে নরম হচ্ছে। আমি উল্টে পাল্টে অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে দিলাম, যে দিকটা আগে নরম হচ্ছে সেই দিকটা ভেঙে যাচ্ছে। এবার খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে পুরো মাথাটাকে বেশ ভেঙে নেব। বেশ বড় কাতলা মাছের মাথা, একটু বড়ই, তো এবার আমি ভেঙে নিলাম। পুরো ভাঙাটা হয়ে গেছে। আর ওই যে মাঝখানটা একটু শক্ত, ওইখানটায় একটু হাড়ের মতো থাকে না, মাথাটা বেশ শক্ত থাকে খুলির মধ্যেও, তো এইটা ভাঙতে একটু সময় লাগে। তো আমি ভেজে নিলাম। এবার খুবই সোজা রান্নাটা, আর খুব টেস্টিও হয়, খেতেও টেস্টি। এবার আমি সাদা আর হলুদ সর্ষে, সাদা নয় সরি, হলুদ আর যে কফি কালারের সর্ষেটা, সেই সর্ষে আমি দিয়ে নিলাম 1 চামচ। এবার হাতায় করে ঘুরিয়ে নিলাম, বেশ ঘষে নিলাম। আর এখানে একটু তেল ছিল, সেই তেলটাও দিয়ে নিলাম। বেশ সুন্দর, খুব মানে সোজা রান্নাটা, আর টেস্টটাও খুব সুন্দর। তো এবার এই তেলটা আমি এর সাথে নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা, এইভাবে রান্না করলে গ্যাসটাও বেঁচে যাবে, আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা ভাববেন কাঁচা থাকবেন না বন্ধুরা, এইভাবে রান্নাটা করলে কাঁচা থাকবে না কোনো মতে। তো এবার এর মধ্যে আমি একটা টমেটো বেশ ডুমো ডুমো করে নিয়েছি, বড় সাইজের একটা টমেটো, এবার দিয়ে দিলাম। এর মধ্যে নাড়াচাড়া করে নেব এই মাছের মাথা তেল সহ আর এই টমেটো। এবার একটু নাড়াচাড়া করে নেব, নাড়তে নাড়তে টমেটোটা গলে যাবে। এবার এই যে টমেটোর কালারটাও চলে এসছে, একটু হেজে গেছে, এর মধ্যে পরিমাণ মতো আমি 2 চামচ হলুদ দিয়ে নিলাম। হলুদের পরিমাণ 2 চামচ, কিন্তু ছোট চামচ, ছোট ছোট চামচ। এবার এই যে হলুদ দেওয়া কমপ্লিট হলো। এবার 6 থেকে 7টা, মানে পরিমাণ মতন, মানে কাঁচা আর পাকা লঙ্কা শুকনো আমি দিয়ে নিলাম। বেশ এটা একটু ঝাল ঝাল, বেশ সুন্দর লাগে খেতে। তো এবার লঙ্কা দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আস্তে 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 হেজে আসছে, মানে গলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে নিলাম একটু পরিমাণে সামান্য মিষ্টি আর পরিমাণ মতো 2 চামচ নুন। যেহেতু মাছের মাথার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, সেই অনুযায়ী দিলাম। এর মধ্যে এবার আমি বেগুন দিয়ে নিলাম। তো বেগুনটা আমি বেশ লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে, একটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি প্রথমে, তারপরে ভাগ করে নিয়ে একটা বেগুনের যে ভাগটা হয় সেই ভাগটাকে 2 ভাগ করে নিয়েছি। তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে নিব, বেশ এই মশলার সাথে মিশেও যাবে আর বেগুনটা নরমও হয়ে যাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে নিলাম। আবারও ফিরে এলাম, ঢাকা চাপা তুলে নিলাম। বেশ বেগুনটা দেখতে পাচ্ছেন, তুলে নেওয়ার পর বেগুনটা কতটা নরম হয়ে গেছে। মানে বেগুনের মধ্যে এই মাছের যে তেলটা এত সুন্দরভাবে টেনে নিয়েছে, আর এত সুন্দর টেস্টি হবে। এই রকমভাবে আপনারা রান্না করবেন। এর আগেও আমি এই ধরনের একটা রেসিপি বানিয়েছিলাম। ওটা হচ্ছে শুধুই তেল দিয়ে, মাছের তেল দিয়ে বেগুনের রেসিপি, শুধু তেলটা, আর এটাতে আমি একটা মাথা দিয়ে নিলাম। তো এইভাবে আপনাদের কার কার ভালো লাগলো এই রান্নাটা, এই রেসিপিটা, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ফিডব্যাক দিতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট দিতে ভুলবেন না, ঠিক আছে? তো কার কার ভালো লাগলো আবারও বলে নিচ্ছি, প্লিজ ভিডিওটা আবারও দেখে নেবেন। এখানেই রাখলাম, অনেক অনেক ধন্যবাদ।